গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অব্যাহত মিথ্যাচারের প্রেক্ষিতে নিউ ইয়র্কে আইন প্র্যাকটিসের রুডি জুলিয়ানির উপর আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে স্টেট সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের এই রায়ের ফলে আইনি নিবন্ধন হারিয়ে সারা দেশেই কাউকে আইনগত পরামর্শ কিংবা মতামত দেওয়ার যোগ্যতাও হারিয়েছেন বর্ষিয়ান এই আইনজীবী। ম্যানহাটন আদালত জানিয়েছে, নিউ ইয়র্কের সাবেক এই মেয়র ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে 2020 সালের নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। জুলিয়ানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। আমেরিকার ইতিহাসে নজিরবিহীন সন্ত্রাসী হামলা 9/11-এ বিধ্বস্ত নিউইয়র্কবাসীকে ট্রমা থেকে টেনে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন মেয়র রুডি জুলিয়ানি। শুধু তাই নয়, বলা হয় টাইমস স্কয়ারকে পতিতাবৃত্তি থেকে শুরু করে সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড মুক্ত করেছিলেন তিনি। শক্ত হাতে নিষ্ক্রিয় করেছিলেন মাফিয়াকে। While he was mayor, he also turned this city around. Times Square, it was rife with crime. দায়িত্ব ছাড়ার 23 বছর পর ঠিক সেই স্টেটেই প্রভাবশালী আইনজীবী নিজের আইন প্র্যাকটিসের উপরই নিষেধাজ্ঞার শিকার হলেন। মঙ্গলবার ম্যানহাটন আপিল আদালত সাফ জানিয়ে দিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর দায়িত্ব পালনকালে দেশের পুরো নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে বিরতিহীন অপপ্রচার চালিয়েছেন এই অ্যাটর্নি। Giuliani flagrantly misused his position and baselessly attacked. আইনের মানুষ হয়েও বুঝে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার পায়তারা করেছেন। বলেছেন ডোনাল্ড ট্রাম্পের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, অথচ দেশের কোনো আদালতেই সেই দাবি টেকেনি। এমন নির্বিচার মিথ্যাচারে নিউ ইয়র্কে আইন ব্যবসা পরিচালনা কিংবা আইন প্র্যাকটিসে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। রুডির আইনি নিবন্ধন বাতিল হয়, এমনকি তিনি সারা দেশে কাউকে আইনগত পরামর্শ কিংবা মতামত দিতে পারবেন না। The court disbarring Giuliani for repeatedly making false statements about the 2020 election. এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। এদিকে অ্যারিজোনা এবং জর্জিয়াতেও রুডির বিরুদ্ধে নির্বাচনী ফল উল্টে দেওয়ার অভিযোগ রয়েছে, যদিও সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। This is a man who has tethered his future. আইন বিশ্লেষকরা বলছেন, ষড়যন্ত্র তত্ত্বের অংশ হিসেবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছেন জুলিয়ানি, যা আদালতের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। জর্জিয়ার 2 নির্বাচনী কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রমাণিত হয় $148 মিলিয়ন জরিমানা করায় গত বছর নিজেকে দেউলিয়া ঘোষণা করেন রুডি জুলিয়ানি। He's bankrupt. Right, he's facing potential jail. Adib Mohammed, TVN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।